হ্যালো গাইস, আই হোপ সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওটা হচ্ছে গতকালকের প্রাইস রিভিউ, ট্রেড ব্রেকডাউন এবং হচ্ছে আজকে আমার প্ল্যান কি, আজকে মার্কেটের ওভারভিউ কি হতে পারে সে বিষয়েই আজকে এই ভিডিওটা। তো আহ, যারা গতকালকের ভিডিওটি দেখেছেন তারা জানবেন যে গতকালকে আমি গোল্ডে বলেছিলাম যে আমি বুলিশ এবং আমার গতকালকের জন্য টার্গেট হচ্ছে এই মাইনর বাই সাইড এবং শর্ট শর্ট টার্ম টার্গেট হিসেবে যদি দেখি তাহলে এখানে এই একিউমুলেশন, এটা হচ্ছে রি একিউমুলেশন অ্যান্ড এটা হচ্ছে অরিজিনাল কনসোলিডেশন। তো আমার ওভারঅল টার্গেট আমি গতকালকে সকালের ভিডিওতেই বলেছিলাম যে ওভারঅল টার্গেট হচ্ছে আমার এই মাইনর বাই সাইডটা, যেটা হচ্ছে ৩,৩২৫ অ্যান্ড প্রাইস সুন্দরভাবেই সেখানে ডেলিভারি করেছে। অ্যান্ড প্রাইস এখান থেকে রিভার্স করার কারণ কি মূলত হচ্ছে এখানে এখানে একটা সেল সাইড লিকুইডিটি, আপনি যদি 4 আওয়ারেও যান 4 আওয়ারেও সেখানে একটা সেল সাইড লিকুইডিটি ছিল এবং এই সুইং লো যদি দেখেন তাহলে বুঝবেন যে এটা কি, এটা হচ্ছে ইকুয়াল লোস। দেন প্রাইস নিউজের পর সেখানে ডাউন আসছে, তারপর গতকালকে সেটা গ্র্যাব করার পর এখানে ডেইলি ফেয়ার ভ্যালু গ্যাপ প্লাস 4 আওয়ারের ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, সেটা মার্কেট ফিল আপ করছে। ফিল আপ করার পর আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পাবেন যে এই ক্যান্ডেলটা এবং এই ক্যান্ডেলটা এটা হচ্ছে সেম ক্যান্ডেল, বাট এখানে আমাদের কী ছিল, আমাদের এসএমপি ছিল, যেটা গতকাল অলরেডি ডিসকাস করেছিলাম গতকালকের ভিডিওতে। দেন আমরা স্টিল যদি দেখি এখানে আপনি লোয়ার টাইম ফ্রেমেও সেম সিনারিও দেখতে পাবেন। এখানে লোয়ার লো ক্রিয়েট করছে মার্কেট, বাট এখানে লোয়ার হাই। তো এখানে অলরেডি একটা এসএমটি ছিল, দেন এসএমটি হওয়ার পর মার্কেট সেখান থেকে পুশ করছে, পুশ করার পর এখানে 1 আওয়ারের ফেয়ার ভ্যালু গ্যাপ, আপনার ফার্স্ট এন্ট্রি এখানে হতে পারে। এটা হচ্ছে মার্কেট মেকার বাই মডেলের লো রিস্ক এন্ট্রি, লো রিস্ক বাই। দেন এখানে আপনি লোয়ার টাইম ফ্রেমে যদি যান 15 মিনিটে আপনি এখানেও একটা ফেয়ার ভ্যালু গ্যাপ পাবেন। এখানে 1 আওয়ারের ফেয়ার ভ্যালু গ্যাপও ছিল, যেটা হচ্ছে 3 FVG। তো মার্কেট এখানে আসছে, আপনি এখানে যদি মিস করতেন আপনি এখানে বাই করতে পারতেন। আপনি যদি লন্ডনে ট্রেড করে থাকেন তাহলে আপনি এখানে এন্ট্রি বানাতে পারতেন। আপনি যদি এশিয়াতে ট্রেড করেন তাহলে আপনি এখানে এন্ট্রি বানাতে পারতেন। তারপর আপনি যদি জাস্ট লন্ডনও ট্রেড করেন না, শুধু নিউ ইয়র্ক ট্রেড করেন তাহলে আপনার লাস্ট এন্ট্রি আপনি এখানে বানাতে পারেন। এবং আমি অলরেডি সেখানে ড্র করে দিয়েছিলাম যে এখানে একটা ফার্স্ট স্টেজ অফ ডিস্ট্রিবিউশন এখানে ক্রিয়েট হবে, সেকেন্ড হচ্ছে এইখানে, যেটা অলরেডি ড্র করে রেখেছিলাম, যেটা এই মাইনর বাই সাইডটা না নেওয়ার আগে এখানে সেকেন্ড স্টেজ ডিস্ট্রিবিউশন ক্রিয়েট করবে মার্কেট। তো সেটাই হলো এখানে অ্যাকিউমুলেশন, ম্যানিপুলেশন, অ্যান্ড এটাই হচ্ছে সেকেন্ড স্টেজ অফ ডিস্ট্রিবিউশন। তারপরে আজকে মার্কেট কি করতে পারে, আজকে আমাদের ওভারঅল টার্গেট হচ্ছে এইটা, বাই সাইড লিকুইডিটি নেক্সট উইকের জন্য। অ্যান্ড মার্কেট এখন যদি দেখি আমরা মার্কেটে এখন এখনও প্রিমিয়াম জোনে আছে, এখনও ডিসকাউন্টে আসে নাই, হয়তো বা মার্কেট আরও কিছুটা ডাউন আসতে পারে, দেন এই অর্ডার ব্লকে ট্যাপ করতে পারে। দেন নিউ ইয়র্কে যদি কিছু কনফার্মেশন পাই তাহলে আমরা এখানে এন্ট্রি প্ল্যান করতে পারি। আপাতত এখানে করার মতন কিচ্ছু দেখছি না। সো গোল্ডে আমি নিউট্রাল এবং আমি জাস্ট মার্কেটটাকে অবজার্ভ করব, ওয়েট করব এবং দেখব কিছু কনফার্মেশন পাই কি না।
অ্যান্ড প্রাইস এখান থেকে কিছুটা আপ যেতেও পারে। এখানে এখানে লো রেজিস্ট্যান্স লিকুইডিটি মার্কেট ক্রিয়েট করে রাখছে অলরেডি, এবং এই ক্যান্ডেলের লো অলরেডি সুইপ করে ফেলছে মার্কেট। সিলভারে সেটা সুইপ করে নাই, এবং এটার এখান থেকে রিয়েকশন আসতে পারে এজন্যই কারণ এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপও আছে। তো ফেয়ার ভ্যালু গ্যাপে যখন এসএমটি যখন পাবেন সেটা হাই প্রবাবিলিটি এসএমটি হয়, এবং প্রাইস এখান থেকে উপরে যাওয়ার চেষ্টা করছে আপাতত, বাট স্টিল নিচে লিকুইডিটি আছে। অ্যান্ড প্রাইস এখনো ডিসকাউন্টে না আসার কারণেই আমি আপাতত নিউট্রাল গোল্ডের মধ্যে। তারপর আসি হচ্ছে ইন্ডিসিস মার্কেট। ইন্ডিসিস মার্কেটে আমি গতকালকে আশা করছিলাম হচ্ছে যে প্রাইস যদি ডাউন আসে তাহলে এইখান থেকে বাইংয়ের প্ল্যান ছিল, বাট আমি একটা জিনিস মিস করে ফেলছিলাম, সেটা হচ্ছে হায়ার টাইম ফ্রেম। অ্যান্ড প্রাইস যখন এখানে যখন আসছে তখন আমাকে কোনো কনফার্মেশন দেয়নি, যার কারণে আমি এখানে এন্ট্রি বানাতে পারি নাই এবং এন্ট্রি বানাইনি। কেন বানাইনি? কারণ আমি যখন নিউ ইয়র্কে যখন দেখলাম যে মার্কেট এই সুইং হাই মার্কেট গ্র্যাব করে ফেলেছিল, ন্যাসডেকেও সেম, বাট ডাও জোনে সেটা গ্র্যাব করতে পারে নাই। তো এখানে অলরেডি এসএমটি ছিল, যার কারণে প্রাইস ডাউন আসছে। অ্যান্ড আমি আপাতত ন্যাসডেকে বুলিশ না, যদিও আমার ওভারঅল লং টার্ম বায়াস হচ্ছে এই বাই সাইড লিকুইডিটি, মার্কেট এই বাই সাইড লিকুইডিটি নিবে ফিউচারে, বাট আমি শর্ট টার্ম আমার বায়াসের জন্য আমি জাস্ট আমার টার্গেট হিসেবে আমি এই সুইং লোটাকেই আমি ড্র অন লিকুইডিটি হিসেবে ইউজ করব। তো আমি নেক্সট উইক পর্যন্ত মার্কেট এই লিকুইডিটি না নেওয়া পর্যন্ত আমি ইন্ডিসিস মার্কেটে বেয়ারিশ, অ্যান্ড আজকেও আমি বেয়ারিশ ইন্ডিসিসে। আমার বিশ্বাস আজকেও প্রাইস ফল করবে। অ্যান্ড এটা হচ্ছে থার্সডে রিভার্সাল উইকলি প্রোফাইলে। থার্সডে হাই অফ দ্য উইক বানাবে, ফ্রাইডে হচ্ছে এক্সপ্যান্ড করবে। তো আমি আজকে এক্সপেক্ট করতেছি মার্কেট ডাউন আসবে, অ্যান্ড আজকে কোনো টিজিআইএফ সেট আপ পাবো না। যারা আইসিটি ট্রেড করেন তারা টিজিআইএফ সেট আপ সম্পর্কে ধারণা রাখে। তো আমি এক্সপেক্ট করতেছি না আজকে টিজিআইএফ সেট আপ পাবো। আজকে প্রাইস ডিস্ট্রিবিউট করবে নিউজের পর, এটাই হচ্ছে প্ল্যান প্রদত্ত। অ্যান্ড নিউজের আগে প্রাইস আমাদেরকে কি ডেলিভারি দেয় সেটাও দেখতে হবে। তারপর ইকুইটি মার্কেট ওপেন হওয়ার পর মার্কেট কীভাবে রিয়েক্ট করে সেটাও দেখতে হবে। দেন হচ্ছে এন্ট্রি প্ল্যান বানাতে পারবো। আগে থেকে হুটহাট করে কিছুই প্ল্যান করা ঠিক হবে না, স্পেশালি ইন্ডিসিস মার্কেটে। তারপর ইউরো, গতকাল বলেছিলাম ইউরো এই লেভেল থেকে মার্কেট এইখানে ছিল, জাস্ট লিটারেলি এই জায়গায় ছিল এশিয়া সেশনে। ভিডিওটি যখন পাবলিশ করা হয় তখন জাস্ট এশিয়া সেশনেই ছিল, এই জায়গায় কোথাও ছিল, এই জায়গায়। তো তখনই বলেছিলাম হচ্ছে মার্কেট এই নিচ থেকে মানে এই লেভেলের নিচে যাওয়া উচিত না,
এবং আমাদের ইনিশিয়াল টার্গেট ছিল হচ্ছে এইটা। এইটা কেন? কারণ এখানে ইকুয়াল হাইস রিঅ্যাকিউমুলেশন, এখানে রিঅ্যাকিউমুলেশন ছিল প্লাস ফেয়ার ভ্যালু গ্যাপ। তো মার্কেট কিন্তু ইআরএল থেকে ইআরএলেও যায়, অথবা আপনি এইটাকে, এটা হচ্ছে নিউ উইক ওপেনিং গ্যাপ, অথবা এটা নিউ উইক ওপেনিং গ্যাপ না, এটাকে বলা হয় ভলিউম ইমব্যালেন্স। ভলিউম ইমব্যালেন্স। তো এখানে একটা ভলিউম ইমব্যালেন্স ছিল ডেইলি টাইম ফ্রেমে, এই যে ভলিউম ইমব্যালেন্স। তো প্রাইস অ্যান্ড এখানে একটা সেল সাইড লিকুইডিটি পাইছে মার্কেট, দেন হচ্ছে রিভার্স। তো এটাকে যদি আপনি আইআরএলও ধরেন তাহলে এটা হচ্ছে আইআরএল, আইআরএল থেকে আইআরএল অথবা ইআরএল থেকে আইআরএল। এই জন্যই ইনিশিয়াল টার্গেট এইটুকু ছিল। 4 আওয়ারে যদি দেখেন সেম, এইখানে অ্যাকিউমুলেশন ছিল। 1 আওয়ারে গেলে আরও ক্লিয়ার দেখতে পাবেন অ্যাকিউমুলেশন। মার্কেট সেল, মার্কেট মেকার সেল মডেল ছিল প্রথমে, সব টার্গেট অ্যাচিভ। এখানে 1 আওয়ারে ফেয়ার ভ্যালু গ্যাপও ছিল, 4 আওয়ারেও ছিল, 4 আওয়ারেও ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, সাথে নিউ উইক ওপেনিং গ্যাপ ছিল। আমি এর আগে বলেছিলাম নিউ উইক ওপেনিং গ্যাপের সাথে যদি কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ যদি ওভারল্যাপ থাকে তাহলে সেটা হাই প্রবাবিলিটি ফেয়ার ভ্যালু গ্যাপ হয়। অ্যান্ড এই জন্যই আমি এইখান থেকে নিচে প্রাইসটাকে যাওয়ার এক্সপেক্ট করতেছিলাম না, এবং প্রাইস আমাদের অ্যানালাইসিস মোতাবেক ডেলিভারি করছে। অ্যান্ড প্রাইস এখানে অ্যাকিউমুলেশন করার যদি রিজন দেখেন, সেম, এখানে ডেইলি ফেয়ার ভ্যালু গ্যাপ প্লাস নিউ উইক ওপেনিং গ্যাপ। বাট আমি এক্সপেক্ট করতেছি না প্রাইসটাকে মানে মানে বেয়ারিশ প্রাইস অ্যাকশন আমি এক্সপেক্ট করতেছি না। এখানে আমরা যদি ফিপ ড্র করি, প্রাইস হয় 50% লেভেলে আসতে পারে, প্রাইস 50% লেভেলে ট্যাপ করে দেন এই ইকুয়াল হাইস এখানে ডেলিভারি দিতে পারে। এখানে মিটিগেশন ব্লকও আছে, প্রাইস হয় 50% রেঞ্জে নাও আসতে পারে, বাট 50% রেঞ্জে আসলে সেটা বেটার হয় এন্ট্রির জন্য। অ্যান্ড প্রাইস যদি 50% লেভেলে না গিয়ে যদি সেখানে যদি কনফার্মেশন দিয়ে ফেলে, দেন আমরা সেখানেই এন্ট্রি বানাতে পারবো। সো ইউরোতে আমি বুলিশ, আমার ড্রন লিকুইডিটি হচ্ছে এই বাইসাইড লিকুইডিটি। নিউ ইয়র্কে যদি কিছু পাই দেন এখানে এন্ট্রি প্ল্যান করতে পারি। গোল্ডে আপাতত আমি নিউট্রাল, আমি কিছুই করছি না। গোল্ডের প্রাইস এখনও ক্লিয়ার না, বাট টার্গেট যদি দেখি তাহলে এইটা, এখানেও আর এখানে স্টিল লিকুইডিটি আছে। মার্কেট এখানে লো রেজিস্ট্যান্স লিকুইডিটি ফর্ম করে 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 যাচ্ছে। সেম জিনিস আপনি যদি দেখেন, প্রাইসে কিন্তু বড় বড় মুভমেন্ট নাই, প্রাইসে উইক বেশি, ছোট বডি বডি করে উইক বড় বড় করে বানিয়ে যাচ্ছে, চপি প্রাইস সেকশন ডেলিভারি করছে। অ্যান্ড এখানে প্রাইস এটাকে আরেকবার এখান স্টপ কান করা দরকার। এখানে ফেয়ার ভ্যালু গ্যাপও আছে। দেন নিউ ইয়র্কে যদি আমি এখানে যদি কোনো কিছু পাই, দেন বাইয়ের সেট আপ দেখবো। অ্যান্ড প্রাইস এখান থেকে যে ডাউন আসছে, প্রথমত এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ, বাই সাইড লিকুইডিটি, নিউ উইক ওপেনিং গ্যাপ, এটাই হচ্ছে ইম্পর্টেন্ট, নিউ উইক ওপেনিং গ্যাপ। অ্যান্ড আপনি যদি এখানে যদি একটু লক্ষ্য করেন, এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, নিউ উইক ওপেনিং গ্যাপ প্লাস ফেয়ার ভ্যালু গ্যাপ, হাই প্রবাবিলিটি ফেয়ার ভ্যালু গ্যাপ, হাই প্রবাবিলিটি, এখানে এইসবই হাই প্রবাবিলিটি এন্ট্রি পাওয়া যায়। অ্যান্ড প্রাইস রিভার্স,
সো আজকে এইটুকুই, আশা করি কিছুটা হেল্পফুল ইনফরমেশন পেয়েছেন। তো আজ এইটুকুই, এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।